সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তাপস সূত্রধর, প্রভাষক রসায়ন, সিলেট সরকারি কলেজ সিলেট। তো আজকে আমরা একাদশ শ্রেণী রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় রাসায়নিক বন্ধন অধ্যায়ের পোলারিটি এবং পোলারাইজেশন এই দুটি বিষয়ের উপর আলোচনা করব। তাহলে চলো মূল আলোচনা শুরু করি। আজকের ক্লাসটি যদি তোমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করো, তাহলে তোমরা এই ক্লাস থেকে পোলারিটি এবং পোলারায়ন কি তা বলতে পারবে। পোলারিটি ও পোলারায়নের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা জেনে নেই পোলারিটি কি। দুটি পরমাণু তাদের সর্ববৃহৎ শক্তি স্তরে সমভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগের উদ্ভব ঘটে। যেমন একই মৌলের পরমাণু দ্বারা গঠিত যৌগসমূহ, এখানে দেখো উদাহরণ আছে হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন। কিন্তু দুটি ভিন্ন মৌলের পরমাণু বন্ধন গঠন করলে, যেমন উদাহরণ হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোফ্লোরিক অ্যাসিড, HCl এবং HF, শেয়ারকৃত ইলেকট্রনের ঘনত্ব সুষমভাবে বিন্যস্ত থাকে না। কেননা ভিন্ন পরমাণুর নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রন ম্যাগকে আকর্ষণ করার ক্ষমতা সমান নয়, তথা তড়িৎ ঋণাত্মকতা ভিন্ন। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে শেয়ারে বিঘ্ন ঘটে এবং আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট পোলারিটির সৃষ্টি হয়। এই পোলারিটির কারণে সমযোজী যৌগসমূহে আয়নিক চরিত্র দেখা যায়। বিপরীতক্রমে পোলারায়নের কারণে আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। আমরা ব্যাপারটিকে একটা সহজ উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। প্রথমে এই শব্দটিকে আমরা বিশ্লেষণ করি। পোলারিটি, তো ইংরেজিতে আমরা জানি পোল। তো পোল শব্দের অর্থ কি? পোল শব্দের অর্থ হলো মেরু। তো তোমরা জানো, আমরা যদি পৃথিবীর কথা চিন্তা করি, তাহলে পৃথিবীতে মেরু আছে দুটি। সোজা কথায় মেরু মানে প্রান্ত। অতএব যে কোনো একটি জিনিসের প্রান্ত হবে দুটি। তোমার হাতের কলমটির কথা যদি তুমি চিন্তা করো, তাহলে এই কলমটির দুটি প্রান্ত আছে, এটি সম্মুখ প্রান্ত, একটি শেষ প্রান্ত। তাহলে এটি একটি পোল, এটি আরেকটি পোল। এটি দুটি পোল, দুটি প্রান্ত, দুটি কিনার আছে। তো একটি যৌগের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যেমন HCl, এই যৌগের দুটি প্রান্ত, এটি ক্লোরিন প্রান্ত, একটি হাইড্রোজেন প্রান্ত। আবার যদি হাইড্রোজেন অণুর কথা চিন্তা করি, তাহলে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, এটিরও দুটি প্রান্ত, একদিকে হাইড্রোজেন পরমাণু আর একদিকে একটি হাইড্রোজেন পরমাণু। এখানে খেয়াল করো, এই যে বন্ধনের ইলেকট্রন দুটি আছে, এই ইলেকট্রন দুটি বা ইলেকট্রন ম্যাগ, এই দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে বন্ধনীয় বা শেয়ারকৃত ইলেকট্রনের ঘনত্ব বা ইলেকট্রন ম্যাগ বা ইলেকট্রন ডেন্সিটি এভাবে সম্ভবভাবে বিরাজ করে না। তোমরা জানো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের চেয়ে বেশি, অর্থাৎ ক্লোরিন ইজ মোর রিয়েক্টিভ or electronegative elements than hydrogen. So ক্লোরিন কি করবে? এই শেয়ারকৃত বা বন্ধনীয় ইলেকট্রন যুগল বা ইলেকট্রন ম্যাগকে তার নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে নিজের দিকে আকর্ষণ করলে তার দিকে মুভ করবে ইলেকট্রনের ঘনত্ব। তো তুমি বুঝতেই পারছো, যদি তাই হয় তাহলে ক্লোরিনটা আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হবে। আংশিক চার্জ বোঝানোর জন্য আমরা ডেল চিহ্নটির অবলম্বন নেব এবং এটি ডেফিনেটলি আংশিক ধনাত্মক হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই যে একটা প্রান্ত হইল মাইনাস প্রান্ত, এই যে একটা প্লাস প্রান্ত, অর্থাৎ
একটি পরমাণুর দুটি প্রান্ত তৈরি হলো। এটি হলো পোল, এটি মাইনাস পোল, এটি প্লাস পোল, এটি পোলারিটি। দ্যাট ইজ পোল আছে যে যৌগে বা বৈশিষ্ট্য আছে, তার বৈশিষ্ট্যকে আমরা পোলারিটি বলবো, আর যৌগটিকে আমরা পোলার অণু বা পোলার মলিকুল বলবো। আবার হাইড্রোজেন অণুর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটি ঘটবে না, কারণ হাইড্রোজেন এবং হাইড্রোজেন সিমিলার মূল, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নেই, বিদায় এই ঘটনা ঘটবে না। তদ্রূপ এখানে হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন কারো ক্ষেত্রে এই ঘটনা ঘটবে না। ঘটবে যদি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সম্পন্ন যদি দুটি পরমাণু থাকে বা দুটি মৌল থাকে, সেই ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা ঘটবে, এবং সমযোজী যৌগের ক্ষেত্রে, সমযোজী যৌগের ক্ষেত্রে। তাহলে আমরা পোলারিটি সংজ্ঞাটি এবার দেখি। পোলারিটি সংজ্ঞাটি কি লেখা আছে তোমরা খেয়াল করো। শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কোনো একটি পরমাণু নিজের দিকে অধিক আকর্ষণ করে, এই আকর্ষণ ক্ষমতা অধিক তড়িৎ ঋণাত্মকতা নামে পরিচিত। এভাবে উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণুটি শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে তার নিজের দিকে টেনে নেয়, ফলে ওই পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জ এবং অপর পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়, যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম। এই ধনাত্মক এবং ঋণাত্মক মেরুকে একত্রে ডাইপোল বলা হয়। এখানে খেয়াল করো, ডাই শব্দটির অর্থ হলো দুই, বানানটা এরকম ডিআই, ইংরেজিতে ডাই শব্দের অর্থ হলো দুই, মানে দুটি পোল বা দুটি মেরু আছে, এই জন্য ডাইপোল। আমরা উদাহরণে দেখেছি এটি প্লাস পোল এবং এটি মাইনাস পোল, এবং অপর পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, এটা ডাইপোল বলা হয়। সমযোজী যৌগের অণুতে ডাইপোল সৃষ্টির এই ধর্মকে পোলারিটি বলে, এবং সংশ্লিষ্ট যৌগকে পোলার যৌগ বলে। তাহলে পোলারিটি সংজ্ঞাটা আমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছি আশা করি। এবারে আমরা একটু উদাহরণ খেয়াল করি, যেমন হাইড্রোজেন অপেক্ষা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখানে মান দেওয়া আছে 2.1 হাইড্রোজেন এবং 3.0 হলো ক্লোরিনের জন্য। এদের তড়িৎ ঋণাত্মক পার্থক্য 0.9, ফলে শেয়ারকৃত ইলেকট্রন ম্যাগ বা ইলেকট্রন ক্লাউড ক্লোরিন পরমাণুর দিকে আকৃষ্ট হয়, এবং ক্লোরিন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন ডেফিনেটলি আংশিক ধনাত্মক চার্জ লাভ করে, অর্থাৎ ডাইপোল সৃষ্টি হয়। সুতরাং HCl একটি পোলার যৌগ। আমরা এই যে একটা স্কেলটি আমরা এখানে একটু দেখতে পাচ্ছি, এটা টেবিলে। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 3.0, অক্সিজেন 3.5, ক্লোরিন 4.0, সালফার 2.5। এভাবে বেশ কয়েকটা অধাতুর তড়িৎ ঋণাত্মকতার মান দেওয়া আছে। তোমরা এটি অবশ্যই একটু প্র্যাকটিস করবে, লিখবে, তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানগুলো অবশ্যই মুখস্থ হয়ে যাবে। এবারে পোলারাইজেশন। তো আমরা প্রথমেই একটি চিত্র খেয়াল করি। এখানে দুটি পরমাণুর দুটি নিউক্লিয়াস তোমরা দেখতে পাচ্ছ। তোমরা জানো নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট এবং নিউট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট। এই কালো বৃত্তটি বা বিন্দুটি দেখতে পাচ্ছ, এটি হলো নিউক্লিয়াস, এই পরমাণুর ক্ষেত্র তাই। এবং পরমাণুর এই যে বহিস্তর, এখানে ইলেকট্রন ক্লাউড আছে, এখানেও তাই। আচ্ছা, তাহলে দেখো এই পরমাণু ইলেকট্রন বা ইলেকট্রন ক্লাউড এই পরমাণু নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। ঠিক বিপরীতভাবে এই পরমাণু নিউক্লিয়াস এই পরমাণু ইলেকট্রন ক্লাউডকে আকর্ষণ করবে। এগুলো অ্যাট্রাকটিভ বিষয় গেল। এবারে দেখো রিপালশন বা রিপালসিভ ফোর্স কোথায় তৈরি হয়। এই পরমাণু ইলেকট্রনকে রিপালশন করবে। সমধর্মী চার্জকে রিপালশন করে বা বিকর্ষণ করে আমরা জানি, এবং এই পরমাণু নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা আবার দেখি, তাহলে এখানে এই অ্যাট্রাকটিভ অর্থাৎ আকর্ষণ, আর এখানে বিকর্ষণ। এই বিষয়টা যদি তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারো, কে কাকে আকর্ষণ করছে, কে কাকে বিকর্ষণ করছে, তাহলে পোলারিটি এবং পোলারাইজেশন তোমাদের ক্ষেত্রে সহজ হয়ে যাবে। আমরা এই চিত্রটা একটু দেখি। আমরা জানলাম সমধর্মী চার্জকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে।
তবে এখানে আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে, যদি দূরত্ব বেশি থাকে তাহলে বিকর্ষণও যেরকম কম হবে, আকর্ষণও তদ্রুপ কম হবে। কিন্তু যদি দূরত্ব কম থাকে, অর্থাৎ দুটি পরমাণু মধ্যে দূরত্ব কম, অথবা একটি পরমাণুর ইলেকট্রন অপর পরমাণুর নিউক্লিয়াস এবং একটি পরমাণুর নিউক্লিয়াস অপর পরমাণুর ইলেকট্রন যদি ক্লোজ থাকে, তাহলে স্ট্রংলি রিপালশন অথবা স্ট্রংলি আকর্ষণ হবে। তাহলে দূরত্বের সাথে আকর্ষণ এবং বিকর্ষণের তারতম্য করতেছে। এবারে পোলারায়নের সংজ্ঞাটি আমরা খেয়াল করি। পোলারায়ন কি? কোনো আয়নিক যৌগে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়ন বিকৃতির ঘটনাকে পোলারায়ন বলে। যখন কোনো ক্যাটায়ন অ্যানায়নের খুব নিকটে আসে, তখন ক্যাটায়নের সামগ্রিক ধনাত্মক চার্জ ইলেকট্রন ম্যাগকে নিজের দিকে আকর্ষণ করে। একই সাথে ক্যাটায়নটি নিউক্লিয়াসের অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। আকর্ষণ ও বিকর্ষণের নির্ক্রিয়ায় অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ ক্যাটায়নের দিকে সরে আসে। এই ঘটনাকে আমরা ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি, খেয়াল করো শব্দটা, বিকৃতি বা পোলারায়ন বলতেছি, এবং সংশ্লিষ্ট অণুকে তখন পোলারিত অণু বলা হচ্ছে। আমরা এখানে খেয়াল করি, একটি মেটাল পরমাণু এবং একটি নন মেটাল পরমাণু, বা একটি মেটাল আয়ন একটি নন মেটাল আয়ন। খেয়াল করো, এই নন মেটাল বা অধাতুর ইলেকট্রন সমূহ এই মেটালের ধনাত্মক চার্জ দ্বারা আকৃষ্ট হচ্ছে, বিদায় এটি একটি বিকৃতি করছে। এই বিষয়টাই পোলারাইজেশন, অর্থাৎ এই ধরনের অণুতে পোলারায়ন করতেছে। আমরা আগামী ক্লাসে পোলারায়ন সম্পর্কে আরো বিস্তারিত পড়ব। সেখানে ফাজানের নীতি বলে একটি সূত্র আছে, সেই সূত্র সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানব। আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, নিয়মিত পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদেরকে ধন্যবাদ।